আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও বেশ কিছুদিন আগে আমি আমার নানুর বাসায় গিয়ে মাটির চুলায় দুধ চিতই পিঠা তৈরি করে সবাইকে খাইয়েছিলাম। সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতিটা কাজ আমার মামি করে দিয়েছে, আমি শুধু বসে বসে কয়েকটা পিঠাই বানিয়েছি। এই যে ভিডিওতে যে কয়টা দেখতে পারতেছেন এই কয়টাই আমি তৈরি করেছি। যেহেতু মাটির চুলায় আমি প্রথমবারের মতো রান্না করতেছিলাম, তাই আমার কাছে মনে হচ্ছিল কাজটা অনেক ইজি হবে, কিন্তু কাজটা কিন্তু মোটেই ইজি ছিল না। আমরা কাজগুলো দেখতে যতটা ইজি মনে করি, কাজটা কিন্তু অতটা ইজি না। গ্যাসের চুলায় রান্না করাটা খুব ইজি, খুব সহজেই চুলার আঁচটা মেনটেন করা যায়, কিন্তু মাটির চুলায় সেটা হয় না। আমি তো প্রথমে এখানে লাকড়ির নাড়া দিতে গিয়ে হাতে গরম আঁচ এসে হাতটা একটু পুড়ে যায়। তারপরও আমি ভাবলাম আচ্ছা তৈরি যেহেতু করতেছি তো করি, শেষ পর্যন্ত করি, দেখি কি হয়। তো দেন পিঠা উঠাতে গিয়ে তো নাজেহাল একটা অবস্থা, উঠতেই চাচ্ছিল না। তো তারপর অনেক কষ্ট করে আমি শুধুমাত্র একটা পিঠা উঠাতে পেরেছি, বাকিগুলো আমার মামিই করেছে। তো দেখেন এতগুলা পিঠা তৈরি করেছে আমার মামি। এগুলোকে এখন প্রথমে গুড়ের সাথে জাল দিয়ে তারপর দুধটা ঢেলে দেওয়া হবে উপর থেকে, তাহলেই তৈরি হয়ে যাবে দুধ চিতই পিঠা। নানুর বাসায় থাকার লাস্ট দিন এই পিঠাটা তৈরি করা হয়। সেদিন এত খাবার খাওয়া হয়েছিল যে পিঠা খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না, তাই আমার মামি বাটি ভরে পিঠাগুলো আমাদেরকে দিয়ে দেয় এবং বাসায় এসে পিঠাগুলো খেলাম। এত মজা ছিল, পিঠাগুলো অনেক সফট ছিল। আর মাটির চুলা রান্না করা খাবারের স্বাদটা কিন্তু অন্য লেভেলের মজা হয়, তাই না? আজকে পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।